বাইরে ভাই আমার হাতে হাসি যেভাবে মুখটা একের পর একটু এক বেডরুম সিক্রেট বের হয়ে আসছে সুপারস্টার শাকিব খানের, হ্যাঁ, যেভাবে তারা মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের টক শোতে এসে যেভাবে চটকদার সুশ্রীমূলক তথ্য শাকিব খান সম্পর্কে দিচ্ছে এবং শাকিব খানের বেডরুমটাকে তার আলোচনার বিষয়বস্তু তৈরি করছে, চিন্তার বিষয়। এখন শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের বেডরুম সিক্রেট পাস করে দিয়েছেন। তিনি শাকিব খানের সাথে রুমে কিভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এবং সেই রুমে কারা কারা আসে, কি করেন না করেন, এই সমস্ত তথ্য তিনি এখন ন্যাশনাল টেলিভিশনে যে বিভিন্ন টক শোতে যে বলছেন। এইটাকে আসলে শাকিব খানকে প্রপার সম্মান দেওয়া হচ্ছে? এভাবে বলতে থাকলে একসময় তো শাকিব খানের লিঙ্ক ভাইরাল হয়ে যায় ভাই। এই দেশে সবচেয়ে বড় সুপারস্টারের লিঙ্কটা ভাইরাল হওয়াটা এখন বাকি আছে, কারণ হচ্ছে তার বেডরুমটাকে যেভাবে তারা আলোচনা বিষয়বস্তু বানিয়ে ফেলেছে। বিভিন্ন টেলিভিশনে তারা বিভিন্ন ধরনের টক শোতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রেমুনেশন চার্জ করেন, সেটা 25,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়। এখন এই সময় তো সুরসুরিমার্কা তথ্য দিয়ে কিন্তু তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের রেমুনেশন চার্জ করে নিচ্ছেন। শাকিব খানের 2 সাবেক বাচ্চার মা, একজন স্ত্রী আর একজন বাচ্চার মা, তারা যেভাবে একজন আরেকজনের দিকে কাদা কাদা ছড়াছড়ি খোঁচাখুচি করছে, সে থেকে বিশেষ চিন্তার বিষয় এটা হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে যে তারা আসলে থামবে কোথায়। এতদিন তারা ছিল বিভিন্ন বাহিরের বিভিন্ন বিষয় বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু এখন তারা শাকিব খানের বেডরুমে ঢুকে গেছে। বেডরুমটাকে ন্যাশনাল টেলিভিশনে নিয়ে তথ্য আলোচনা গবেষণা চলছে। বিভিন্ন টেলিভিশন থেকে খুবই কৌতূহলীভাবে শাকিব খানের বেডরুম নিয়ে কোশ্চেন করা হয় এখন। শাকিব খান বেডরুমে কিভাবে ঘুমায়, কি পরে ঘুমায়, উলঙ্গ ঘুমায় কিনা, জামা কাপড় থাকে কিনা, বেড কোন দিকে ঘুরানো, বেডশিটের কালার কি, এটসেট্রা এটসেট্রা। এবং এই সমস্ত সুরসুরিমূলক আলোচনাগুলো শুরু করেছে কে? শবনম ইয়াসমিন বুবলি। আবার শবনম ইয়াসমিন বুবলি নিজেকে শিক্ষিত দাবি করে এবং তিনি শাকিব খানকে নাকি প্রপার সম্মান করে। তিনি একটা কমন সেন্সের বিষয় যে আপনি কোথায় যেয়ে কি আলোচনা করছেন, আপনাকে কি আপনার কোশ্চেন প্যাটার্নটা কি হওয়া উচিত। আপনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী দাবি করে নিজেকে, তার বাচ্চার মা আপনি, আপনি তার সম্পর্কে আলোচনা করছেন কোথায়? ন্যাশনাল টেলিভিশনে। সেখানে কি করছেন? আপনি বেডরুম সিক্রেট আলোচনা করছেন। আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আপনার বাচ্চা আপনাকে স্পেস দিয়ে দেয়, হ্যাঁ, সেই রুমে এসে অবিশ্বাসের হানা দেয়। মানে এইগুলো বিষয় কি আসলে ন্যাশনাল টেলিভিশন আলোচনা করার মতো বিষয়? মানে আপনি তো নিজেকে যে শিক্ষার প্রপোগন্ডাটা দাবি করেন, সেই শিক্ষার যদি আপনাকে এটা দিতে হয় যে না, আপনি শিক্ষার কারণে বেডরুম সিক্রেটটা ন্যাশনাল টেলিভিশনে পাশ করবেন, তাহলে আসলে এই শিক্ষার প্রপার দরকারটা কি বা প্রয়োজনটা কি? এখন শুধু লিঙ্কটা ভাইরাল হওয়া বাকি আছে। সাকিবিয়ানদের কাছে যে তথ্যটা ভবিষ্যতে যেটার জন্য জানতে চাইবে সেটা হচ্ছে যে এখন কখন শাকিব খানের লিঙ্কটা ভাইরাল হয়ে যাবে। ভালো থাকবে।